সেদিন রাহুলের প্রশ্নোত্তর আমার ভালো লেগেছে রাজনীতি প্রসঙ্গে। তুমি ভালো উত্তর দিয়েছিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কলকাতার মানুষ, আরবি তত পড়ো নাই, কিন্তু তোমার বুদ্ধিমত্তার তারিফ করে রাজনৈতিক প্রশ্ন তোমার কাছে যখন এসেছে তুমি উত্তর রাইট দিতে পেরেছ, কিন্তু আমার দেশের আলেমেরা উত্তরটা দিতে জানে না, বিক্ষিপ্ত কথাবার্তা শুধুমাত্র বলে। সম্মানিত উপস্থিতি, এগুলা হলে বেহুদা কথা, বাজে কথা। তাই যদি হতো তাহলে ব্রিটিশরা, আমি বলি কয়েক শত, 500-700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলিমরা না হিন্দুরা? জবাব দিন, খুব দ্রুত আমি বক্তব্য শেষ করব। কারা? কিন্তু সেই ইসলাম কোন ইসলাম? না 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 না, শিয়ারা কিছুদিন শয়তানি করেছে মুলতানে, তবে শিয়ারা ঢুকেছে শাসন ব্যবস্থায়। মুঘল সাম্রাজ্য ধ্বংসই করেছে শিয়ারা। গিয়াসবেগ কান্না, নূরজাহান ইত্যাদি ইরানি শিয়ারা এসে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের সূচনা করেছে। শেষে শুধু আমি একটু ইশারা দিব, একেবারে হাদিস ছিলই না, বুখারী না, মুসলিম না, আবু দাউদ না, নাসাই না, তিরমিজি না, ইবনে মাজাহ না, শুধুমাত্র মিশকাতুল মাসাবি কোন রকম ছিল, এবং ইমাম বাগাবীর ফিকহুস সুন্নাহটা শুধুমাত্র ছিল। আপনাদের নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা রেক্টর যিনি সৈয়দ নজির হোসেন সাহেবের ছাত্র, তিনি তার আস-সাকাফা আল ইসলামিয়া ফিল হিন্দের মধ্যে উল্লেখ করেছেন, وكانت عمدة بضائعهم الروايات الفقهية دون عرضها على الكتاب والسنة فإذا ترفع أحد إلى مشكاة المصابيح وفقه السنة للبغوي زعم أنه وصل إلى درجة المحدثين। কেউ যদি শুধু মেশকাত পড়তে পারতো আর কেউ যদি ফিকহ সুন্নাহ বাগাবী পড়তে পারতো তাহলে সে বিরাট মুহাদ্দিস হিসেবে গণ্য হতো। ওমা কানা যালিকা ইল্লা লিজাহলিহিম বিল হাদিস, হাদিস প্রসঙ্গে তারা জাহেল ছিল বলেই শুধুমাত্র মেশকাত পড়েই মনে করতে আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি। এই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত অনেকটাই। তারপরে কিতাবগুলো আসলো। আর ফিকহ বলতে হানাফি ফিকহার যে সকল পাতাগুলো এই দেশে ছিল, কিছু কিছু লিপিবদ্ধ, কিছু কিছু লেখা, কিছু কিছু অন্যান্য ধরনের কিছু কিছু পাতা পত্র যাই ছিল, তাই দিয়ে তারা রাষ্ট্র চালাতেন। রাষ্ট্র চালাতেন কি দিয়ে? হানাফি মাযহাবের ফিকহার পাতা দিয়ে, কিতাবের উপর, সেটা কিতাবের সাথে এবং হাদিসের সাথে সেটাকে টালি না করে। এই অবস্থা পর্যন্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যুগে এসে গেল। কোরআন এবং হাদিসের যথাযথ চর্চা বিশেষভাবে শুরু হলো, কিন্তু ইতিমধ্যেই গোটা ভারত ইজারা দিয়ে দিয়েছেন মুঘল সাম্রাজ্যের লোকেরা। যে বাবা সংসার করতে জানে না, যে বাবা উৎপাদন করতে জানে না, যে বাবা ব্যবসা করতে জানে না, সেই বাবা কি করে? জমি মেদি দেয়। আপনাদের একটা মেদি দেওয়ার নিয়ম আছে কিনা? জমি কি দেয়? ইজারা দেয়, আদি দেয়। আদি দেওয়ার টাকা নেওয়া সন্তান পালে আর সব জমির মালিক হয়ে যায় অন্যেরা। মুঘল সম্রাটরা যুদ্ধ বাদ দিল। মুঘল সম্রাটরা তখন তারা ভোগ বিলাসী হয়ে পড়লো, সেনাবাহিনী পালকিতে চড়ে ঘোরে, আর যারা উজির ও যারা আমির ওমারা আছে তারা রাজকোষের পয়সা চুরি করে। শিয়ারা সেখানে ঢুকে পড়ল, নারী নিয়ে হেরেমে আনন্দ করে, ইত্যাদি করতে করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে গেল। তাদের কাছে জোত জমা গোটা ভারতকে তারা ইজারা দিয়ে বসে বসে খাওয়া শুরু করলো। এই পর্যন্ত এসে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে চাচ্ছি, ইংরেজেরা শেষ পর্যন্ত যেটা করলো সেটা হলো আপনার মুঘল শেষ সম্রাট, যেটা কালকে একটু ইশারা দিয়ে গেছে, খুব সংক্ষেপে আমি শেষ করবো, ভারত দিই। মুঘল সম্রাট হলো বাহাদুর শাহ জাফর। তার ছিল কবি মির্জা গালেব, শিয়া কবি, তাকে নিয়ে আসর জমায়। তারপর সুলতান জৌককে দিয়ে আসর জমায়, কবিতা সন্ধ্যা করে। আর মুসলিম জমিদাররা বাইজি নাচায়, মাথার মধ্যে কিস্তি টুপি একটা দেয়া, মদ খায় আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো বোধহয় লাখনৌতগুলা আছে, বাইজি নাচাবে, মুসলিম জমিদাররা মদ্যপান করবে, টুপি মাথায় দিয়ে বাইজির নাচ দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে। যখন সম্বিত ফিরে আসলো তখন দেশ সম্পূর্ণ চলে গেছে ইংরেজদের হাতে। ইংরেজ তাড়ানোর ক্ষেত্রে আহলে হাদিসের অবদান। সুতরাং আমি ইংরেজদের দখলদার কথা একটু খেয়াল করে দিচ্ছি। বাদশাহ জাফর তখন সচেতন হয়ে গেলেন। মুসলিম কিছু জমিদার আগে আসলেন, হিন্দু কিছু জমিদার আগে আসলেন। টাকা পয়সা নিয়ে সামরিক বাহিনী গড়ে তুলতে হবে।
বাচ্চারা তো একটা পয়সা নাই, তখন বলল আমার পয়সা সব আত্মীয় স্বজনরা লুটপাট করে নিয়ে গেছে, আমার মুকুটটাই তোমরা নিয়ে নাও। যুদ্ধ শুরু হলো 1857 সালের, সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। পরাজিত হলো মুসলিমরা। তারপরে গিয়ে পালালো বাহাদুর শাহ জাফর, মুঘল সম্রাট, গোটা ভারতের সম্রাট। 10 পুত্রকে অ্যারেস্ট করলো সেখানে। বাহাদুর শাহ জাফরের বিচার করলো। দেশ হলো বাহাদুর শাহ জাফরের, তিনি হলেন গোটা ভারতের সম্রাট। তিনি অপরাধী হলেন কিসের অপরাধে? তিনিই বিদ্রোহ করেছেন। বিদ্রোহ কে করবে দেশে? ইংরেজ ব্যবসায়ীরা বিদ্রোহী না দেশের বাদশা বিদ্রোহী? কোন বুঝতেছেন না কিছুই, তাই না? ইংরেজরা আসে ব্যবসা করতে, ওরা বিদ্রোহী না দেশের যিনি রাজা তিনি বিদ্রোহী? আজকে যদি এই দেশে একদল বিদ্রোহী দাঁড়ায়, তারা বিদ্রোহী না শেখ হাসিনা এবং দেশের প্রেসিডেন্ট বিদ্রোহী? কে? কিছুই বোঝেন না। আচ্ছা যাক, বোঝার দরকার নেই, আমি শুধু বলেই যাই। কিছুই না, বুঝতে পারবেন না আমি জানি, কেননা আমার বক্তৃতা করতে হবে। হায়েজের রক্ত কালো হবে, দুর্গন্ধ হবে, এই হবে, আকাশ ভেঙে যেতে পারে, পাহাড় গুঁড়া হয়ে যেতে পারে, সাগর ঝুঁকিয়ে যেতে পারে। হায়েজের রক্ত কাজলা হবে, কাজলা হবে। বলুন ঠিক না ঠিক? এই যে স্লোগান উঠছে, কে বেউকুফের বেউকুফ, হাম্মকের হাম্মক শ্রোতা। হায়েজের রক্ত কাজলা হবে, দুর্গন্ধ হবে, আকাশ ভেঙে ফেলবো, সাগর শুকিয়ে যাবে, পাহাড় গুড়িয়ে যাবে। ঠিক না ঠিক? কোন মায়ের পুতা উল্টা বলো ঠিক? জুতা মারতো বেটা বেউকুফ মৌলবী, তোমার এইটা নিয়ে হায়েজের রক্ত চিৎকার মারতে কইছে কারা? গাধা কোথাকার। যেমন হাম্মক শ্রোতা তেমন গাধা মৌলবী, সুতরাং বুঝবেন কোথা থেকে। তুমি পাহাড় ভাঙতেছো, আসমান গুড়া করতেছো, লাঙ্গলের ফাল ঢুকাইতেছো, তেল ফসকিবে না, মাসালা কি? হায়েজের রক্ত কালো হবে না গন্ধ হবে? আল্লাহ নবী গলা বললেন গোপনে। সম্মানিত উপস্থিতি, ব্রেনের উন্নতি ঘটাতে হবে। 10 পুত্রকে জবাই করে তারপরে গামলার মধ্যে করে ঢেকে ঢেকে পাঠিয়ে দিলেন। বাহাদুর শাহ জাফরকে উপহার দিলেন, এগুলা এখন খাও। শেষ পর্যন্ত বিচার হলো, বিদ্রোহের অপরাধে তার মৃত্যুদণ্ড হলো। মৃত্যুদণ্ড মৌকুফ করে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? বর্মায়, মুঘল সম্রাটকে। সেইখানে তিনি নির্জনে গৃহবন্দী অবস্থায় মারা গেলেন। কয়েক লাইন কবিতা লিখে গিয়েছিলেন, কিতনা হি বদনসিব হ্যায় জাফর কে দফন কে লিয়ে দো গজ ভি জমিন নেহি মিলি কোই ইয়ার মে। জাফর, তুমি গোটা ভারতের সম্রাট ছিলে, তুমি কত বড় বদনসিব যে তোমার নিজের দেশে 4 হাত জায়গাও পেলে না কবরের জন্য, অন্য দেশে মরতে হচ্ছে। সম্মানিত বুঝে ইংরেজরা এভাবে দেশটা নিয়ে নিল। এখন উদ্ধার করবে কে বলুন? এই দেশকে উদ্ধার করবে কে? স্বাধীন করবে কে? কারা করেছিল প্রথম সংগ্রাম বলেন? ওই যে একজনে কইতেছে। সম্মানিত উপস্থিতি, খুব কেন দিছে আমাকে এই বিষয়ে আমি জানি না, তারপরে আমি একটু জাগরণ আপনাকে দিয়ে যাই। কাফি সাহেবের এই বইটা আহলে হাদিস পরিচিতি। একটা হায়েজের মাসালা নাই, একটা নেফাসের মাসালা নাই, একটা সালাতের মাসালার মধ্যে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, হজের একটা মাসালা নেই বক্তৃতার মধ্যে। জাতির সামনে কমবেশি 1.25 লক্ষ মানুষের মধ্যে ভাষণ দিচ্ছেন। হজের মাঠে, আরাফার মাঠে, মিনার মাঠে ভাষণ দিচ্ছেন। হজের একটা মাসালা নাই। সেখানে মাসালা হলো তোমরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, খুনাখুনি করবে না, অনৈক্য করবে না, অর্থনীতির কি হবে, সুদের কি হবে, নারীর কি হবে, খুনের বিচার কি হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে যেখানে যে ধরনের ভাষণ, সেখানে সেই ভাষণ দিয়েছেন। কাফি সাহেবের 2টা ভাষণের মধ্যে একটা হায়েজের মাসালাও নেই, একটা নেফাসের মাসালাও নাই। এটা কানে কানে জেনে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলছিলাম যে অন্যেরা শাসন ভার নিয়ে নিয়েছিল, আমরা বসে বসে আঙ্গুল চুষেছিলাম, আর এখন ফতোয়া ওড়াচ্ছি যে মানববন্ধন করা যাবে না। কিছু মনে করবেন না, 2-3 দিন আগে ডক্টর মুজাফফর উস্তাদ আমাদের বন্ধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আক্রমণ হয়েছে কোথায়? হেনসুগঞ্জে, তাই না? ওয়াকাল আল্লাযিনা গুলিবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। 7 জন যে ছেলে গুহার মধ্যে পড়ে গিয়েছিল, তারা ওই যে
সুলতান দোকানুসের আমলে সূরা কাহাফের কিসসা, তারা বলেছিল এখানে আমরা মসজিদ বানাবো। শুধু মসজিদ বানাবেন কেন, ওখানে কাঁচসার মাজার বানাবেন, কেন কাজ ভাঙ্গা পড়ছে না। আক্রমণের জন্য আমরা দুঃখিত, দুঃখ প্রকাশ করেছি। আমার সামান্য সংগঠন যেটা আছে আহলে হাদিস জামাত এবং ছাত্র সমাজ, সে নামে আমরা করেছি যথাসম্ভব, তার প্রতিবাদ যে হারে করা দরকার করেছি। কিন্তু এখন যদি সেই এর মতো বলেন যে জুতা পীরের মাজারের মতো হুজুর ঢেল দিলেন, এই ছিলি কই ছিলি কই, তারপরে দিলেন জুতাতে একটা ঢেল, রংপুর থেকে জুতা নিয়ে দৌড় দিল মুরিদ, চলে গেল সেই নদিয়ায়, সেখানে জুতা পীরের মাজার হয়ে গেল। এখন মাইর খাবেন বসে বসে। শেখকে কালকেই সামনে নিয়ে বললাম, তার ছেলেকে সামনে নিয়ে বললাম, এটা বলা হয় নাই যে এই তো খালি বুজুর্গের প্রচার করলেন সারা জীবন, মানববন্ধন হারাম, গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, আদমের দ্বিতীয় পুত্রের মতো ভদ্রলোক হয়ে থাকতে হবে। এখন ভদ্রলোক তো হইলেন, মায়ের তো ঠেকলো না, মায়ের তো ঠেকলো না। সাবধানের মায়ের নেই, বর্ধমানে সাহেব বললেন যে মায়েরও আবার সাবধান নাই। এই জন্যই বলেছিলাম শুধুমাত্র বোকা বুজুর্গি হওয়ার নাম আহলে হাদিস নয়, প্রতিরোধ করা শিখতে হবে, সংগঠিত হতে হবে, লড়তে শিখতে হবে। আজকের এই সভাটা বন্ধ করার জন্য কত ধরনের ষড়যন্ত্র চলেছে। ফালতু সাংবাদিক, এ বাংলাও জানে না, ইংরেজিও জানে না, কথা বলতেও জানে না, ব্যাককেল বেকুব একটা এসে সাংবাদিক সাজে। তুমি সাংবাদিকের কি জানো? সে বলে এই সম্মেলন হতে দেবে না। কি আমি সাংবাদিক? আসো, তুমি কোথাকার সাংবাদিক? তুমি কি পাস করেছ? সাংবাদিকতার কোন ডিগ্রি নিয়েছ? সাংবাদিকতা প্রসঙ্গে তোমার কোন অভিজ্ঞতা রয়েছে? তুমি কয়টা বই পড়েছ? আসো বাপকা বেটা, তোমার সাংবাদিকতা আমি শিখাই। হ্যাঁ, ইসলামী করার জায়গা পাও না, ফালতুগিরি করার জায়গা পাও না। আজকে যদি আহলে হাদিস সচেতন থাকতো, যদি তাদের সেই সক্ষমতা থাকতো, মুজাফফরের লড়তে হতো না, ওই রাস্তার মধ্যে তুমি পায়খানা করতে। হাতরামি করা একটা সীমা আছে। তুমি সাংবাদিকতা করো মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি মুসলমানের মধ্যে সাংবাদিকতা করো। তুমি কত বড় মুসলমান, তুমি কত বড় বেঈমান, তুমি কত বড় মুনাফিক, তুমি কত বড় হারামখোর, তুমি কত বড় প্রতারক। বেজাত কুজাত কি পরিমাণ পয়দা করেছে আমরা এই পৃথিবীতে, যাদের কোনো জাত ধর্ম নেই। সম্মানিত মাননীয় মন্ত্রী সাহেবকে ধন্যবাদ যে তিনি প্রতিটা পরিবেশকে ট্যাকেল দিয়েছেন এবং আল্লাহ রহমতে এই সম্মেলন বাস্তবায়িত হতে চলেছে। সম্মানিত উপস্থিতি, গোটা ভারতের যখন ইংরেজদের হাতে চলে গেল, এটাকে উদ্ধার করতে হবে, একে স্বাধীনতার দিকে নিয়ে আসতে হবে, ইংরেজদের রাজত্ব শেষ করতে হবে এবং ব্রিটিশ এবং শিখদেরকে শায়েস্তা করতে হবে। এই জন্য সৈয়দ আহমদ বেরলভী একটা বাহিনী গঠন করলেন গোটা ভারতে। মহিউদ্দিন আহমদ সাহেব ইংরেজদের বই সৈয়দ আহমদ অ্যান্ড হিজ মিশনের মধ্যে লিখেছেন যে ফর দিস পারপাস he built up a powerful mass movement to emancipate the country from alien rule. গোটা রাষ্ট্রটাকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করে, শিখদের অত্যাচারের হাত থেকে উদ্ধার করে এমন একটা স্টেট করবেন যেটা ফাংশনিং অ্যাকর্ডিং টু দি কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে। সাংবাদিক ভাই আবার রাগ করবেন না, আপনার কোনো নাম ধরে নাই। ঢাকাতেও এমন বহুত ফালতু সাংবাদিকের মুখোমুখি আমাদের হতে হয়। গালিগালাজের আগেও করেছি, যখন ডক্টর গালেব সাহেব অ্যারেস্ট ছিলেন, যখন আব্দুল সামাদ সালাহি সাহেব অ্যারেস্ট ছিলেন, মুক্তাঙ্গনে দাঁড়িয়েও সাংবাদিকদের বলেছিলাম যে আসলে তো লেখাপড়া তোমরা করো না, গলার মধ্যে একটা ঝুলাই মনে করে দুনিয়া উল্টে ফেলাবা। কারণ একটাই যে হায়েজ নেফাসের মাস আলানে আমরা খুব ঠিক বেঠিকে আছি এখনো পর্যন্ত। সুতরাং মায়ের খাওয়া ছাড়া সামনে আর কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, বাহিনী গঠিত হলো এই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বগুড়ার সন্ধ্যাবাড়ি, বংশালে বংশাকার বংশাল,
তারপরে আপনার গোটা চাঁপাইনবাবগঞ্জ এরিয়া, ওদিকে কুষ্টিয়া, পাবনা এলাকায়, তারপরে ইত্যাদি ইত্যাদি বহু জায়গায় গোটা বাংলাদেশি মুজাহিদদের ক্যাম্প ছিল ইংরেজদের বিরুদ্ধে। অত ইতিহাস আমার পক্ষে বলা সম্ভবপর নয়। ইংরেজদের কোপানলে পরে আহলে হাদিসদের কারো ফাঁসি হয়েছে, কারো আন্দামান দ্বীপপুঞ্জে তাকে পাঠিয়ে দিয়েছে, কারো সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। পাটনায় আজিমাবাদে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে কয়েকজন। রানীর কাছ থেকে পত্র আসলো এদেরকে আর মেরো না, তখন বন্ধ হয়েছে। আম্বালা ট্রায়াল, পাটনা ট্রায়াল, কলকাতা ট্রায়াল ইত্যাদি অনেকগুলা ট্রায়াল, ভুয়া মামলা তাদের বিরুদ্ধে দিয়ে, ওহাবি মামলা দিয়ে তাদেরকে তছনছ করে ফেলা হয়েছিল। তারপরে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল। রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মৌলানা আকরম খাঁ এবং মৌলানা আল্লামা আবদুল্লাহ আল কাফি সাহেবের বড় ভাই, তিনি হলেন আল্লামা আবদুল্লাহ আল বাকি সাহেব। এই দেশের রাজনৈতিক আন্দোলন বলুন, জিহাদি আন্দোলন বলুন, ইংরেজ তাড়ানোর আন্দোলন বলুন, শাসনতন্ত্রের আন্দোলন বলুন, প্রথম যে পাকিস্তানের শাসনতন্ত্র রচিত হয় সেটাও আহলে হাদিসদের হাতে মোল্লা আবদুল্লাহ আল বাকি এবং মোল্লা আকরম খাঁর হাতে হয়েছে। এখন তো বলে ইংলা তুমি কি কইতাছো, আমাদের হুজুর না খালি হায়েজ নেফাজ কয়, আহলে হাদিস ওইটার নাম। কোথায় আছেন? কি বুঝতেছেন? মাটি স্তব্ধ। পিছিয়ে যাওয়ার পথ খুবই চমৎকার, ভেগে যাওয়ার পথ। আর আমরা যে কত খেদমত করতেছি, আলেমরা হুজুরে যে কত খেদমত করতেছি আপনাদের। কেউ সাংগঠনিক ব্যবসা করি, কেউ জামাতি ব্যবসা করি, কেউ বক্তৃতার মাঠে এসে আপনাদের সাথে বাণিজ্য করি, কেউ সংগঠন বাণিজ্য করি আপনাদের সাথে। আপনাদের যে আমাদের যে কি সুসম্পর্ক তার শেষ নাই। সিলেটের কিসসাটা বলেছিলাম, এক দরিদ্র কন্যাকে বিয়ে করেছে, একজন কিছু দিতে পারে নাই। বাসর রাত্রে বলতেছে যে কিছু মনে করো না, সিলেটের মানুষ তো, কিছু মনে করিও না, আমি তোমাকে বিয়ার সময় কিছু দিতাম পারি নাই। বাসর ঘরে শুয়ে শুয়ে কইতেছে, বউয়ে কইতাছে যে বিয়া করে এই তো বাপের কাম করি আছো রে বা। আমরা আপনাদের সাথে অনেক বাপের কাম করতেছি, ওয়াজ, ব্যবসা, সাংগঠনিক বাণিজ্য, পরিবারতন্ত্র, বহুভাবে আপনাদেরকে তুষ্ট করে উপকার করতেছি। সে উপকারের আর কোনো বাপ মাও নাই, সীমা সরহদ নাই। আর আপনারা অনেক খুশি। কার নামে কোথায় মাজার বানাবেন? সম্মানিত উপস্থিতি, নো নেভার। খুবই ছোটখাটো বিষয়। কালকে আমি ওখানে বলেছিলাম, আমার পোলাই বলতেছিল যে আব্বু, তার মা একে বলছে কানে কানে, আমি ঘরের মধ্যে আলোচনা করছিলাম, এইভাবে আক্রমণ হলো শেখের উপরে, এটা কিভাবে হলো বিস্তারিত আলোচনা। ছেলে যে ওর মায়ের কাছে বলছে আব্বুর উপর আক্রমণ হলে কি করতো। আমি বললাম যে আমি তো আদমের দ্বিতীয় পুত্র না, প্রথম পুত্র না। প্রথম পুত্র আক্রমণ করে ভুল করেছে, দ্বিতীয় পুত্র সহ্য করে ভুল করেছে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তাকে তৃণহেন দহে। আমি আক্রমণ করব না, আক্রমণ হতেও দেব না। ওরা কাজ ভাঙ্গার আগে আমি ঠেলা দেয়, কাজ ভেঙে বেরিয়ে যে 2-4 টাকা ফালাই দেয়, তারপর চিন্তা করতাম কি করা যায়। কেন আমি ওই মৌলবী না, আমি কারাতে শিখেছি, আমি কনফু শিখেছি, আমি লাঠি ঘুরাতে জানি, কিন্তু ঘুরাইতে চাইলে তো বয়স হয়ে গেছে, পারবো না। ওরা কাজ ভাঙ্গে কখন? তার আগে আমার কাজ ভাঙ্গা শেষ। ও লাঠি আমার উপর কখন মারবে? বিদ্যুৎ করতে 2-4টা তো আগেই ফেলে দেবো আমি। সামান্য সময় লাঠি নিয়ে আসছে, ওইটাতে আবার কাজ ভাঙ্গার সরে যাবে না ওখান থেকে। এখন এই বয়সেও না, প্রশ্নই ওঠে না। হায়েজ নেফাজের ওয়াজ শুনতে শুনতে, আদমের দ্বিতীয় পুত্র হইতে হইতে আর খেদমত পাইতে পাইতে পেট চলে যাবে। আপনি পুরুষ মানুষ, প্রশ্নই ওঠে না, কিছু মনে করবেন না। আমরা দুঃখিত, আমরা প্রতিবাদ করেছি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি, এটা সত্য কথা। আইনের মাধ্যমে সেখানে অ্যারেস্ট করে তাদেরকে নেওয়া হোক আদালতে, সারা দেশে যেন আর কোনো ধরনের কারো উপরে কোনো আক্রমণ না হয়, আমরা সরকারের কাছে দাবি করি। কিন্তু এর সাথে সাথে এটাও দাবি করব,
এই সমাজের রাজনৈতিক জাগরণের প্রয়োজন, অর্থনৈতিক জাগরণের প্রয়োজন, সামাজিক জাগরণের প্রয়োজন, যুবকদের জাগরণের প্রয়োজন, নেতৃত্বের জাগরণের প্রয়োজন। এই দেশের প্রতিটা ক্ষেত্রে তাদের অবস্থানের প্রয়োজন। বিচার বিভাগে লোকের প্রয়োজন, সেনাবাহিনীতে লোকের প্রয়োজন, প্রশাসনে লোকের প্রয়োজন, তারপরে এমপিতে প্রয়োজন, মেম্বারে প্রয়োজন, চেয়ারম্যানিতে প্রয়োজন, আলেমের যেমন প্রয়োজন, সর্বক্ষেত্রে সকল জায়গায় যে যেভাবে পারেন সেখানে তাদের অবস্থান নিতে হবে। সোজা উল্টা বক্তব্য আমার, যে যা মন নাই তাই কোক। অন্য বক্তব্য যে ধরে তাই আউরু কাহে পয়াম और मेरा पयम और है इश्क दर्द मन का तर्ज कलाम और है बुलबुले नाला तो सुन चुके हो तुम नालाए बुलबुल तो सुन चुके हो तुम ये भी सुन लो कि नालाए तायरे बाम और है। তোমরা তো বন্দি পাখির আওয়াজ বহু শুনেছ, আমরা তো সেই সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, মৌলানা ইলায়েত আলী, মৌলানা বিলায়েত আলী, মৌলানা ইয়াহিয়া আলী, মৌলানা আহমদুল্লাহ, কাজী মিয়াজান, কাজী মিজানুর রহমান, জমিরুদ্দিন মন্ডল, তারপর রফিক মন্ডল এই মালদহের, তারপরে ঢাকার মধ্যে মুজাহিদ বদরুদ্দিন সহ, তারপরে মৌলানা আব্দুর রহিম, জাফর থানেশ্বরী সহ, যাদের কারো ফাঁসির অর্ডার হয়েছে, কেউ আন্দামান দ্বীপপুঞ্জে গেছে, যাদের জমিদারি গেছে, তাদের চাকরি গেছে, আমাদের রক্তের উপর এই ভূখণ্ড স্বাধীন। আপনি হায়াজ নিয়ে হাফাজ নিয়ে এখনো ব্যস্ত আছেন, মানে ওটা মাসালা তো হতেই হবে। কথাই বোঝেন না সামান থেকে পিছন পর্যন্ত। হোয়াট ইজ দিস? দেশের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। একভাবে ঘটে না, 5 মিনিট আমাকে দিতে হবে, এর মধ্যে আমি শেষ করবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একজন সত্তা আছে যার ক্ষমতার পরিবর্তন নাই, তিনি কে? আর মানুষের ক্ষমতা স্থায়ী? প্রশ্নই ওঠে না। 2 দিন আগে ট্রাম্প ছিল, এখন বাইডেন। ভারতে মোদি এসেছে, হয়তো রাহুলরা মনে করতে পারে ও আর যাবে না। নো নেভার, আল্লাহ কাকে ক্ষমতা স্থায়ী করে দেয় নাই। ইনশাআল্লাহ পরিবর্তন ঘটবে, মুসলিম শাসন সেখানেও এসে যেতে পারে, কোনো কথা নেই। একজনের বলবে বর্তমান সরকার চিরজীবন থাকবে, প্রশ্নই উঠে না। এটা অসম্ভব কথা, অবাস্তব কথা। আগের সরকার আমাদের উপর অনেক অত্যাচার করেছে, ক্ষমতা আছে নাই। পৃথিবীর কারো ক্ষমতা স্থায়ী নয়, একজনের ক্ষমতা স্থায়ী, তিনি কে? আল্লাহ। এই ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম যদি আহলে হাদিসরা করে থাকে, রাজনৈতিক নেত্রী আহলে হাদিস দিয়ে থাকে, এই দেশেরও পরিবর্তন ঘটবে। কিন্তু ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরা যদি না জাগান, আপনাদেরকে ঠেলা কেউ জাগায় দেবে না। নিজেদেরই জাগার চিন্তা করতে হবে, আপনাদের এগিয়ে যেতে হবে। আপনি যদি জাবরিয়া হয়ে বসে থাকেন, তাহলে আল্লাহ পাক তো আপনাকে এগিয়ে দেবে না। জাবরিয়া মসজিদে যায় বলে কামাই করবে না, উপার্জন করবে না, সে খায় চুরি করে। বড় বুজুর্গ মসজিদে যায় বলতেছে হাজাল বাইতু বাইতুল্লাহ ও হাজাল যাইতু যাইতুল্লাহ ওয়া না মিসকিন আব্দুল্লাহ আখাস্তু মিনহু বিসমিল্লাহ। চুরি করা যায় জবরের কাছে, চুরি তো আল্লাহই করায়। মসজিদে যা বলতেছে হাজাল বাইতু বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর। ও হাজার যাইতু যাইতুল্লাহ, এই তেল তো আল্লাহর তেল। আমি একজন মিসকিন আব্দুল্লাহ, বিসমিল্লাহকে এখান থেকে নিয়ে নিলাম। জবরি আল্লাহই করায়, কোনো গুনাহ নাই। মুয়াজ্জিন বড় চালাক, যে লাঠি নেয় ইমাম সাহেবের খুতবার লাঠি নেয়, পিঠের মধ্যে বলে হাওয়াত দারবো মিন দারবিল্লাহ, এই মাইরো আল্লাহ। ভাইরে 2 পয়সার তেল চুরি করলাম, তুই 500 টাকার বাড়িটা দিলি। বলে আমি বাড়ি দিছি নাকি? তোরে আল্লাহ চুরি করাইছে, আমার আল্লাহ বাড়ি দেওয়াইছে। আজ এই যে মেসেজটা আপনাদের কাছে শেষ মধ্যে দিয়ে যেতে ভাই, কোনো কিছুই স্থায়ী নয় পৃথিবীতে। অবস্থার পরিবর্তন হবে। যেভাবে যুবকেরা, যুবতীরা, তরুণীরা আমাদের আলেম ওলামাদের বক্তব্যের কারণে আকীদার নতুন করে চেঞ্জ হচ্ছে, আমলের চেঞ্জ হচ্ছে, কোরআন হাদিস তারা শিখতে চলেছে, তাদের ব্রেন চিন্তা চেতনা এগিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। তাদের যেরকম জাগরণ ঘটছে, আমাদেরও জাগরণ ঘটতে হবে আলেমদের। এ রাষ্ট্র, এ সরকার, এ বিধান, এ আইন, এ কাজা, এ জাস্টিস, এ প্রশাসন, সকল কিছু আগামী 20 থেকে 50 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে ইসলামের হাতে আসবে না, সেটা কে জানে? এখানে মাদ্রাসা ছাত্রদের কিছু কিছু পড়াই, আমি খালি বলে তোমরা খালি দায়ী হবা না জজও হবা। চিন্তাই আউট করে দিয়েছে মাথার থেকে। সৌদি আরবে আমার মতো ছাত্র কোন রকম ভালো রেজাল্টই করেছে, কোন রকম হয়ে গেছে, 90-এর উপরে মার্কস পেয়ে গেছে প্রত্যেক পরীক্ষায়।
এরাও ভালো ছাত্র। ওখানে যদি 80 মার্ক কেউ পায়, পাশ করার সাথে সাথে সবাই এসে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তুমি কি হবে, ডেমোস্ট্রেট ইউনিভার্সিটিতে চাকরি নিয়ে নাও, তুমি জজ হবে কিনা, সাব জজ হবে কিনা, কাজী হয়ে যাও, এই সেই। আমি তো তাদের সাথে ভালো রেজাল্ট করলাম, আমাকে কি কোনো চাকরির অফার সেখানে দিয়েছে, তুমি জজ হও বা প্রশাসনিক কর্মকর্তা হও। সেই দেশে 95% মুসলিম, 97%, আমার দেশে 90% মুসলিম। ওই দেশে পেলাম না এই জন্য যে আমি সে দেশে জন্মগ্রহণ করি নাই। আর বাংলাদেশে পেলাম না কি কারণে? এদেশে ইসলামিক ব্যবস্থাপনা নাই। 90% মুসলমানের দেশে ইসলামিক ব্যবস্থাপনা হতে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা এক জায়গায়, যে আমরা ঘুমন্ত, আমরা জাগ্রত নয়। পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আশা করি আমি, কিন্তু আপনাদের দ্বারা হবে না। কেননা আপনারা এখনো হায়েজ নেফাজের মাসালা নিয়ে ঠিক ব্যাঠিকের মধ্যে আছেন, মাথায় ওখানে কাজ করতেছে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলে কাউলি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,